গরমকাল শুরু হয়েছে মানে এবারে আমাদের টক ডাল খাওয়া শুরু, আম ডাল। আচ্ছা, আজ আর বাজারে গিয়েছিলাম, থেকে দুটো মাছ নিয়ে এসেছি। একটা মাছ হচ্ছে 1 কিলোর মতন ওজন ছিল, সেই জন্য দুটো মাছ নিয়েছি। 1 কিলো মাছের একটা মাছ নিলে অনেক কম হতো, সেজন্য দুটো মাছ নেওয়া হয়েছে। এখানে একটা চচ্চড়ি করবো বলে সেজন্য সব সবজি কেটে নেওয়া হয়েছে, ওই বেগুন আলু ফালু সব দিয়ে আর কি। আচ্ছা, এখানে ঢ্যাঁড়স ভাজা করব, এখানে আম ডাল করবো বলে আম কেটে নিয়েছি, টমেটোটা বাটা করবো বলে টমেটোটাও কেটে নিয়েছি। সব একসঙ্গে কেটে নিলে তাড়াতাড়ি রান্নাগুলো সব হয়ে যায়। আচ্ছা, এইবারে হচ্ছে এটা সাবুর পাঁপড়, আমি খাই না বাট ওদের জন্য করে দেবো। সাবুর পাঁপড়টা খেলে না দাঁতের মধ্যে কেমন চিপকে চিপকে যায়, ওই জন্য ভালো লাগে না খেতে। এমনি আমি খুব একটা পাঁপড় খেতে ভালোবাসি না। তো দেখো ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি, নুন দিয়ে শুধু ঢ্যাঁড়সটা ভাজা করে নেবো। এখানে ডালটা সিদ্ধ হয়েই গেছে, ছোলার ডাল আর মটর ডাল মেশানো আছে। আচ্ছা, কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমগুলো একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো নুন আর হলুদ দিয়ে। নেওয়ার পরে তারপরে সিদ্ধ ডালটা দিয়ে দেবো। আমি এমনি খুব একটা পাঁপড় ভালোবাসি না, আর যদি বা খাই একদম মশলা ছাড়া বড় বড় যে পাঁপড়গুলো হয় সেগুলো খেতে ভালোবাসি। তো ডালটা সিদ্ধ করা ছিল বলে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় প্রেশারেই ডালটা সিদ্ধ করি। মুসুর ডালটা মাঝে মাঝে আমি কড়াইতে করি, বাট আমি নাহলে সব কিছু আমি প্রেশারেই সিদ্ধ করি। দেখো ডালটা বকবক করে ফুটছে, আমার হয়ে গেল টক ডাল। আচ্ছা, এইবারে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে সবজিগুলো হয় সব কেটে নিয়েছি, লাউ, বাঁধাকপি, গাজর, কুমড়ো, বেগুন, বরবটি সব দিয়ে আর কি, মোটামুটি সব দিয়ে সবজি একটা চচ্চড়ি হচ্ছে নিরামিষ চচ্চড়ি। মাছের মাথা দিয়ে করা যায়, তেল দিয়েও করা যায়। আমি মাছের তেলটা নিই না, একদম ভালো লাগে না আমার মাছের তেল খেতে, সেই জন্য মাছের মাথা দিয়েও করিনি আজকে, একদম নিরামিষ চচ্চড়ি এটা করেছে। আমার হাজব্যান্ড বললো নিরামিষ চচ্চড়ি করো, তো সেই জন্য নিরামিষ চচ্চড়ি করা হয়েছে। তো এইবারে দেখো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে। আর এইখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, এটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1 চা চামচ আছে, আর 1 টেবিল চামচ হচ্ছে ধনে গুঁড়ো। এইটা জল দিয়ে বেশ ওই 5 থেকে 7 মিনিট মতন ভিজিয়ে আমি রেখে দেবো। আচ্ছা, দিয়ে এবার ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার টমেটোটা বাটা করে নিয়েছিলাম বললাম না, সেই টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওই যে ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো। টমেটো বাটা আর ওই জিরে ধনে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কড়াইতে নেড়ে চেড়ে নেবো আগে, ওই টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরে নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়েও আর দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু বেশি করেই বেটে রেখে দিই। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা একদম এবার কষিয়ে কষিয়ে নেব। এইটা যতক্ষণ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাবে তারপরে আমি ওর মধ্যে মাছটা দিয়ে দেবো। এই যে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, একদম মশলা দিয়ে কাঁচা গন্ধও চলে গেছে। এরপরে মাছটা দিয়ে দিলাম। মাছটার মধ্যে যে জলটা দেখছো না, ওটা হচ্ছে আদা রসুন বেড়েছিলাম সেই বাটা জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ব্যাস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম ফুটতে দিয়ে দিয়েছি। এইটা মাছের ঝালটা ভীষণ সুন্দর খেতে হয়। তো আজকে রোববারের বাজারে এই রান্নাই হয়েছে। আজকে কোনো মাংস খাইনি, কারণ গেল সপ্তাহে 3 দিন মাংস খাওয়া হয়ে গেছে বলে আর মাংস খেতে ইচ্ছা করেনি, সেই জন্যই মাংস আনা হয়নি। সেই জন্য চচ্চড়ি, ঢেঁড়স ভাজা, ডাল, সাবুর পাঁপড় ভাজা, এই হচ্ছে রান্না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, বাই বাই।